স্টেক গরুর মাংস ছোট ছোট টুকরা কিনে ভুনা করা হলো। তো আমার জামাই রান্না করছে, তো সে রান্নাতে চড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে। তো আমি বললাম দেখি মাংস হয়েছে কিনা। মাংস অলরেডি রান্না হয়ে গেছে, এখন আমি চুলা নিভাই দিব। ও উঠে দেখবে রান্না হয়ে গেছে ঘুমের থেকে উঠে। দেখতে তো ইয়ামি হয়েছে, তাই না? আমি আবার লবণ চেক করে দেখলাম, একটু লবণ কম হয়েছে, তো আমি একটু অ্যাড করে দিলাম লবণ, আর এভরিথিং ইজ ফাইন। এবারে আমি আমার ফ্রিজে আমি গতকালকে পুঁইশাক কেটে রেখেছিলাম, সেটাকে বের করে ভাজে নিব আর বেগুন ভাজে নিব আর কি। এই যে সেই পুঁইশাক পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এটা হচ্ছে বেগুন নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ভেজে ফেলি, নাহলে তো পুরো ফেলে দিতে হবে। আমার অবশ্য আজকে রান্নার প্ল্যান ছিল না, আমার জামাই আমার কিচেনে আনলো এই মাংস, গরুর মাংস স্টেক বুনা করতে যাই। কালকে সকালে রান্নার ইচ্ছা ছিল, এখন বিকেল, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। অবশ্য বেগুন ফ্রাই করতে সময় লাগে না, অল্প কতক্ষণ হয়ে যায়। সবজি সময় মতো না রান্নলে এই একটা সমস্যা, নষ্ট হয়ে যায়। এই যে হয়ে গেছে আমার সব কাটা, এখন এগুলিকে হলুদ মরিচ দিয়ে মেখে একাকার করে ফেলবো, তারপরে ভেজে ফেলবো। অবশ্য আমি যে পুঁইশাক কেটে রেখেছি, একদিন পার হয়ে গেছে, ভাবছিলাম মানে যেদিন কাটছি তার পরের দিন রান্না করব, তো একদিন পার হয়েছে, এখন দ্বিতীয় দিন আর কি রান্না করতেছি। এখন দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব মরিচ, এই তো, আর দিব পরিমাণ মতো লবণ। এবার এগুলিকে মেখে নিব ভালো করে, তারপরে ভেজে নিব। जब करना हो दीदार हमारी गलियां जाना, आ जाना, आ जाना। পেঁয়াজ কেটে নিচ্ছি, পুঁইশাকটাকে ভেজে নিব পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ আর টমেটো দিয়ে। আজকে কোনো মাছ অ্যাড করবো না, পুঁইশাকে শুধু ভাজি করে নেব। এখন মাছ দিতে গেলে আমার আরো বেশি সময় লাগবে, তাই ভাবলাম মাছ ছাড়াই আজকে রান্না করি। जब करना हो दीदार हमारी गलियां जाना, जब हमारी याद सताए हमारी गलियां जाना। রসুনকে কেটে নিচ্ছি। এই যে আমার শাক রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটোস কেটে নিয়েছি। শাকটাকে আমি এখন রান্না করে নিব আমার মতো করে। Let's go. हमारी गलियां जाना, आ जाना, आ जाना, हमारी गलियां जाना, हमारी गलियां जाना। এই যে মাখিয়ে রাখা বেগুনগুলোকে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে।
ধোয়া হয়ে গিয়েছে, এবারে রান্না করে নিব। এই দিক দিয়ে আমার বেগুন এক পাট হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দেওয়ার পালা। তো আমি আবার দেখলাম যে কিছু টিকটক আপুরা ভিডিও শেয়ার করে যে ভাজা পোড়া খাইলে নাকি মানুষ মোটা হয়ে যায়, জাঙ্ক ফুড খেলে নাকি মোটা হয়ে যায়। এগুলি সব আসলে কি কিরকম সত্য জানি না। যার শরীর যেরকম সেরকমই মেনটেন করে চলতে হয়। কিছু মানুষ আছে সব কিছু খায় তবুও মোটা হয় না, কিছু মানুষ না খেলেও মোটা হয়ে যায়। তাদেরকে কি বলবেন? যেমন আমার জামাইকে আমি দেখছি সারা জীবন শুকনা, সে মোটা হয় না, যে সে যাই খাক। আবার তেমন আমি, আমার শরীর শুকনা, ফেস মোটা, আর পেটের দিক দিয়ে মোটা। এটা যাদের বাচ্চা হয়েছে তাদের সবারই এরকম। তো ভাজা পোড়া এগুলি না, তবে ভাজা পোড়া প্রতিদিন খেতে হয় না, মাঝে মধ্যে খেতে হয়, বাট মোটা হয় না মানুষ। পরোটা খেলে নাকি মোটা, এগুলি কই থেকে শুনছেন? এই যে আমার বেগুন উল্টানো হয়ে গিয়েছে, তারপরে আরেক পাশ হয়ে গেলে নামিয়ে ফেলবো বেগুনগুলোকে, তারপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে বেগুন। মজার মজার বেগুন ভাজা খেতে যে কি মজা। আসলে আমার জামাই কিন্তু এক্সারসাইজও করে না, বাইরে হাঁটা চলা করে না, শুধু কাজে যায়, কাজ থেকে আসে। সে কতটা চিকন, তার স্বাস্থ্য যেরকম সেরকমই, মাঝে মধ্যে একটু হয়, আবার সে আগের মতো হয়ে যায়। তো সে তো কিছুই করে না, তার তো যে জিনটা এরকমই। তো কিছু মানুষের শরীরে যে জিন, সেটা কখনো চেঞ্জ হয় না, আবার কারো না খেলেও চেঞ্জ হয়ে যায়, খেলেও চেঞ্জ হয়। এটা ডিপেন্ড অন দ্য জিন অ্যান্ড দ্য ফ্যামিলি মেম্বার্স, হাউ দেয়ার ফ্যামিলি আর। আমার এখান দিয়ে বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিব। আসলে এই গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ভাত হলে আর কিছু লাগে না, বেগুন ভাজা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়, ঠিক না? যে এবারে আমি যেগুলি বাকি রয়ে গেছে সেগুলি দিয়ে দিলাম। অল্প করে তেল অ্যাড করছি। খুবই শখ ছিল আমার হাজবেন্ড একটু মোটা হবে, বডি ফিল্ডার হবে, বাট আমার এই শখটা কখনো পূরণ হয় নাই। সে কখনোই আমার মনের মতো মোটা হয় নাই, সারা জীবন সে চিকনেই রয়ে গেল। আসলে আমার খুবই শখ ছিল আমার হাজবেন্ড একটু মোটা হবে, বডি ফিল্ডার হবে, বাট আমার এই শখটা কখনো পূরণ হয় নাই। সে কখনোই আমার মনের মতো মোটা হয় নাই, সারা জীবন সে চিকনেই রয়ে গেল। আমি কত বলছি তুমি মোটাও না কেন, আর দেখো বিয়ের পরে আমি চেঞ্জ হয়ে গেছি, তুমি চেঞ্জ হলে না কেন বিয়ের পর? আমি ছিলাম চিকন বাতাসি, সবাই বলতো আমার, সেই জায়গায় আমি হইলাম মোটা, আর সে চিকন চিকনই আছে, মোটা হওয়ার খবর নাই। কিছু মানুষ এরকমই ফিগার, তারা চেঞ্জ হয় না।
এখান দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম শাক ভাজি করার জন্য, রসুন দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। একটু তেলের ভিতরে হালকা ভেজে নিব পেঁয়াজ মরিচ রসুনগুলোকে, তারপরে আমি পুঁই শাক দিয়ে দিব আর কি, তাহলে একটু গ্রানটা আর টেস্টটা আমার ভালো লাগে খেতে। তো আমি বললাম যে বডি বিল্ডার বলতে হবে, আমি বডি ফিল্টার বলে ফেলছি। ফিল্টার ইউজ করতে করতে আমার মুখ দিয়ে ফিল্টার আসে। আমি বলতে চাইছিলাম আমি চাইছি আমার জামাই বডি বিল্ডার হোক, নট ফিল্টার। আরেকটা কথা হচ্ছে, যদি তেল খেলে মানুষের মোটা হয়ে যায়, শরীরের জন্য খারাপ, তাহলে মানুষ চুলে তেল দেয় কেন? কেন বলে চুলে তেল দিলে চুল ভালো হয়, সিল্কি হয়, গ্রোথ হয়, লং হয়, শাইনি হয় তেল দিলে। তো আবার সেম ক্ষেত্রে খেলে কেন মানুষের ক্ষতি হয়? অ্যাজ এ বিউটিশিয়ান আমার কোশ্চেন আর কি এটা, বুঝলেন? এবারে আমি আমার পুঁই শাকগুলো দিয়ে দিব। আর যারা ঘুরে ঘুরে দাওয়াত খায়, সারাদিন দাওয়াতে যায়, প্রতিদিন দাওয়াত খায়, অলমোস্ট এভরিডে দাওয়াত খায়, তারা মোটা হয় না কেন? আর যারা ভাজা পোড়া খায় তারা মোটা হয়ে যায়, কে বলে? এবার আমি অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিব, একটু মরিচ দিয়ে দিব, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিব, হালকা একটু জিরা গুঁড়া, হালকা একটু ধনিয়া পাউডার। এবারে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিব 10 মিনিট পর, তারপর নিজে নিজেই হয়ে যাবে। এখন ঢাকনা দিলে পানি ছেড়ে দিবে, তো আমি চাচ্ছি না বেশি পানি বের হোক, আমি একটু ভাজা ভাজা করবো, তাহলে একটু মজা লাগে পুঁই শাক ভাজা ভাজা করে রান্না করলে এইভাবে। আর মাছ দিয়ে রান্না করলে আমি আর কি ঢাকনাটা এখন দিয়ে দিতাম, ঝোল দিয়ে রান্না করতাম আর কি। এই যে আমার এই ধাপ বেগুন ভাজা হয়ে গেছে, এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর যেগুলি অলরেডি উঠিয়েছি সেগুলিতে একটুখানি দিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেল আমার ডিলিশিয়াস বেগুন ভাজা। পারফেক্ট। এখন এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল, তো আমি এখন আমার টেবিলে রেখে দিব। পারফেক্ট। বেগুন ভাজা খেলে বডি এমনিতে শেপে আসা করে। আর এই যে আমার হাজবেন্ডের জামাই বাবুর জামাই রাজার মাংস ভুনা স্টেক, তো দুইটা তৈরি হয়ে গেল, আর একটা হচ্ছে পুঁই শাক বাকি। রান্না বান্না শেষ করে দোয়া ফালা হচ্ছে সবথেকে কঠিন কাজ। এক তো রান্নার জন্য সবকিছু প্রিপেয়ার করতে হয়, তারপরে রান্না করতে হয়, অ্যান্ড দেন দোয়া ফালা। এক হাতে সব সামলাইতে হয় বিদেশ বাড়িতে। এক হাতে যদি সব সামলান আপনি এমনিতে চিকন হয়ে যাবেন, আপনারা চিন্তা করতে হবে না মোটা হওয়া। এই যে আমার পুঁই শাকও অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। নাইস একটা স্মেল এসেছে। নাইস একটা স্মেল এসেছে।
আগে মা ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি, না রান্না করতে মানে রান্না না শেষ হতেই। পুঁইশাক রান্না করা শেষ। এবারে আমি এগুলিকে বাটিতে নিয়ে নিব, তারপরে পরিবেশনের জন্য টেবিলে রেখে দিব, তারপরে আমরা আমাদের ডিনার খেয়ে নিব। রান্না করার পর কতটুকু হয়ে গেছে দেখছেন? শাক জিনিসটা এরকমই, খাটনিও অনেক, পরিষ্কার করতে হয়, তারপরে কেটে তারপরে ধুয়ে রান্না করতে হয়, সবকিছুতে খাটনি আছে। ও তারপরে তো আবার আমার ধোয়া পালার পালা, এগুলি সবগুলো এখন আবার ধুইতে হবে, তারপর যাই ডিনার করবো আর কি। তৈরি হয়ে গেল আমার ইয়ামি পুঁইশাক ভাজা। পারফেক্ট। এগুলি সব ধুতে হবে। আসলে আমি রান্না বান্না করি ভালোবেসে। পরিবার আপনার, সংসার আপনার, রান্না তো আপনাকেই করতে হবে। ভালোবাসা পেতে হলে রাঁধতে হবে, চুলো বাঁধতে হবে, সবই করতে হবে। হুংসুটি না হিংসুটিও করতে হবে। সো যেহেতু আমরা বিদেশ বাড়িতে থাকি, আমাদের কষ্ট করেই রান্না বান্না করে ভালোবেসে সবকিছু করেই খেতে হবে, ধোয়াপালা করে। মানে অলমোস্ট কাজের মেয়েও আপনি, বউও আপনি, মাও আপনি, জামাইও আপনি, আবার জামাইয়ের ক্ষেত্রেও যারা রান্না বান্না করে সারাদিন তারাও সেম থিং। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সমান অধিকার সবকিছু সামলায় নেওয়া, শুধুমাত্র একজনের না। আপনারা যারা এই জিনিসগুলো খুব কম বুঝেন আর অন্য সবকিছু বুঝেন, আশা করি তাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। এখন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আজকে আর ভিডিওটি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। স্টে টিউন ফর নেক্সট কন্টেন্ট। বাই বাই, আল্লাহ হাফেজ।